প্রায় ৬ মাস পরে বাবুর আব্বুকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। সবাইকে আমার নতুন একটা ভ্লগে অনেক ওয়েলকাম জানাচ্ছি। বাবুর আব্বুকে সাথে নিয়ে প্রায় ৬ মাস পরে গেলাম। কেন এই ৬ মাস পরে গেলাম সেটাই থাকছে আজকের ভ্লগে। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনিও বুঝতে পারবেন। তো আজকে দুপুর থেকে রাত পর্যন্ত আমরা কি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই তো এখন বাজে প্রায় 2টো আর এদিকে আমরা রেডি হয়ে গিয়েছি। আজকে আমরা 3জন যাব, আমি, বাবুর আব্বু আর বাবু। আর এই তো আমার মেয়েকে রেডি করে দিয়েছি, সে তো তার টেডিটাকে নিয়ে আজকে রান্নাবাড়ি যাবে। আজকের আবহাওয়াটা ছিল প্রচন্ড গরম, একদম দুপুর বেলায় বের হয়েছি, যার কারণে আরো অনেক বেশি রোদ ছিল। তো যেতে যেতে লক্ষ্য করলাম এই দাদুটা কি সুন্দর ভ্যানের সাহায্য নিয়ে চলে আসছে। তো এই তো আজকে একটু অন্য রাস্তা দিয়ে যাচ্ছি আর এইখানে রাস্তাটা খুবই সুন্দর ছিল। আজকে ত্রিমোহনী হয়ে যাচ্ছি আর এই তো ত্রিমোহনীর রাস্তাটা খুবই সুন্দর হয়ে গিয়েছে। রাস্তার মাঝখানে সোলার লাইট গুলো খুবই সুন্দর দেখাচ্ছিল। ত্রিমোহনী হয়ে যাওয়ার একটাই কারণ ত্রিমোহনীর এই দোকানটাতে খুব ভালো মিষ্টি পাওয়া যায়। আর এই তো আমি তো গাড়ির মধ্যেই বসেছিলাম, তারপরে একটু বের হলাম। তো বাবুর আব্বু যখনই মিষ্টি কেনে একটা খেয়ে দেখে কেমন টেস্ট, তারপরে সে মিষ্টি কেনে। আর এই তো এবারে চলে আসলাম ফলের দোকানে। তো এখান থেকে বেশ কয়েক রকমের ফল নিয়ে নিলাম, তারপরে আরো কিছু কেনাকাটা করে আমরা আবারও রওনা হয়ে গেলাম। আমার মেয়ে তো গাড়িতে উঠলে খুবই মজা পাই, কিন্তু একটু পরেই ঘুমিয়ে যায়। আমি তো দেখেছি বাচ্চারা যে কোনো যানবাহনে উঠলেই ঘুমিয়ে যায়, তবু সে আজকে রাস্তাটা যেতে যেতে অনেক বেশি উপভোগ করেছে। আর এই তো বাবার বাড়ি পৌঁছে গিয়েছি। আর বাড়িতে ঢোকার সাথে সাথে এসি রুমের মধ্যে ঢুকে পড়েছে। বাহিরে এত পরিমাণ গরম যে এসির মধ্যে ছাড়া টেবিলে বসে খাওয়ার আর ধৈর্য নেই। এইখানে আমার নানিও ছিল, আমার নানি বাবুর আব্বুকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছিল, যেহেতু আম্মু শরীরটা একটু খারাপ। তো এদিকে আম্মু এবং নানি মিলেই আজকে রান্না করেছিল। আম্মু এখানে রান্না করেছিল চিকেন রোস্ট, পোলাও, তারপরে ছিল খাসির মাংস, মাছের ডিম ভাজি সহ আরো অনেক সবজি তরকারি। তো এই তো এখানে আমি প্রথমে আমার আম্মুর হাতের রোস্টটা ট্রাই করলাম। আম্মুর হাতের রোস্ট আমার সবসময়ের জন্য অনেক বেশি পছন্দ। তো আমার নানিও না খেয়ে আমাদের জন্য অপেক্ষা করছিল। তো এখানে আমরা 3জন বসে খাচ্ছিলাম। আমার কাছে তো মাছের ডিম ভাজি অনেক বেশি মজা লেগেছে। আমি মাছের ডিম ভাজি খেতে অনেক বেশি পছন্দ করি। তো খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিচ্ছিলাম। তো এখানে আম্মু নানিদের জন্য যা যা নিয়ে আসা হয়েছিল সেগুলো দিয়ে দিলাম। আমার ননদ, আম্মু, নানি এবং আমার ছোট 2 বোনের জন্য সুন্দর সুন্দর ব্যাগ পাঠিয়েছিল, সেগুলোই দিয়ে দিলাম। তো এটা ছিল আমার ছোট বোনের জন্য মেক্সিকান ব্যাগ, আপু এটা কিনে দিয়েছিল। আর এদিকে ছিল বাবুর আব্বুর নিয়ে আসা আরো কয়েকটা জিনিস। আর এই তো এখন আমরা বিকালের নাস্তা করতে চলে আসলাম। বিকাল বললে ভুল হবে, এখন তো সন্ধ্যা হয়ে গিয়েছে। আর আমি এখানে বাবুর আব্বুর সাথে বসে স্প্রাইট খাচ্ছিলাম। এই কাচের বোতলের স্প্রাইট গুলো খুবই ভালো লাগে। আর এদিকে আমাদের সাথে দেখা করার জন্য আমাদের পরিবারের সবার ছোট্ট সদস্য আমার ছোট্ট ভাইটা চলে এসেছে। এটা হচ্ছে আমার চাচাতো ছোট ভাই। আমার আব্বু মানে তার বড় আব্বুর কোলে বসে তো অনেক বেশি মজা পাচ্ছিল। তারপরে সে আসলো তার দুলা ভাইয়ের কোলে। আমার ছোট্ট ভাইটা অনেক বেশি শান্ত, সে তো কোলে চুপচাপ বসেছিল। আর এইদিকে আমার মেয়ে তো তার বাবার কোলে বাবুকে দেখে অনেক বেশি কষ্ট পাচ্ছে, সে তো তার ছোট্ট মামাকে রীতিমতো রাগি দেখাচ্ছে। আর দেখুন কাণ্ড, বাবুকে এতক্ষণ আপেল হাতে দিচ্ছিলাম, সে কিছুতেই নিচ্ছিল না, কিন্তু টাকাটা কত সুন্দর করে হাতে নিয়ে নিল। তার দুলা ভাইয়ের দেওয়া বকশিস বলে কথা। আম্মু তো এখানে সবার জন্য মজা করে নুডলস রান্না করেছে। আম্মুর হাতে নুডলসটা আমার হাজবেন্ড এবং বাবু খুবই পছন্দ করে। তারপরে চলে গেলাম নিচে। আর এই তো আমাদের গাড়িটা বাহিরে ছিল, এটা বাড়ির মধ্যে ঢুকাতে হবে, এই কারণে আমি এবং আব্বু বাড়ির নিচে চলে গেলাম। বাড়ির ভিতর গাড়ি রাখলে গাড়িটা সেফ থাকে। এই তো গাড়ি রাখা শেষ। তো বাবুর আব্বু বললো চলো একটু রাস্তা দিয়ে হেঁটে আসি। তো বাবুর আব্বু ইউএসএ থেকে প্রায় 6 মাস পর দেশে এসেছে। আসার পরে এই প্রথম আমার বাবার বাড়িতে বেড়াতে আসা। এই তো রাস্তা দিয়ে একটু যেতে এখানে আমার ভাইরা সবাই মিলে ক্রিকেট খেলছিল, বাবুর আব্বু খেলতে লাগলো। আর এই তো আজকের আকাশের চাঁদটা কি সুন্দর দেখাচ্ছে। আর এই তো এটা হচ্ছে আমার মেজো দাদুর বাড়ি, আর এটা হচ্ছে চেয়ারম্যান বাড়ি। তো এখানে আমার ভাই সহ আমার ভাইয়ের অনেকগুলো বন্ধু বান্ধব ছিল। আপনাদের ভাইয়া এখানে ক্রিকেট খেলছিল আর আমি কয়েকটা ভিডিও ক্লিপস নিয়ে নিলাম। তো আমার ভাইরা ওখানে পিকনিক করছিল, খেলছিল। তো আমি বাড়ির দিকে চলে আসলাম। যে যাই বলুক আমার কাছে কিন্তু পিকনিকের খিচুড়ি এবং মুরগির মাংস অনেক বেশি পছন্দের। তো এখানে আমার ছোট ভাই খেলা করার পরে সে খেয়ে আমার জন্য নিয়ে এসেছে। তো আজকে অনেক বেশি খাওয়া হয়ে গিয়েছে। তারপরে এই খিচুড়ির লোভ তো আর সামলানো যায় না। বাবুর আব্বু আমার মতো একদম খিচুড়ি লাভার, তো ওর সাথে করে আমিও একটু খিচুড়ি খেয়ে নিলাম। ওই বাকি ভ্লগটুকু আপনারা পেয়ে যাবেন নেক্সট ভ্লগে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।